আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদেরকে বেগুন দিয়ে লইট্টা শুটকি কীভাবে রান্না করে তার রেসিপি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে একটা বাটির মধ্যে আমি লইট্টা শুটকি নিয়ে নিলাম কতগুলা। তো এগুলোকে আমি পিস পিস করে কেটে নিব। এই তো কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আবার বেগুনগুলোও কেটে নিব। বেগুন আর এখানে লইট্টা শুটকিগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিব। করার পর চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসে তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে গেলে আমি শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো গরম পানি দিয়ে আমি পরিষ্কার করে নিব। তো লইট্টা শুটকির মধ্যে অনেক বালি থাকে, তারপর লবণাক্ত অনেক। তো আমি লইট্টা শুটকিগুলো আমি গরম পানি দিয়ে একটা বলক আসার পর তারপর আমি একটা খাঁটির মধ্যে নিয়ে নিই, পরিষ্কার করে নিই। তারপর ঠান্ডা পানি দিয়েও পরিষ্কার করি। তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যায় তখন আমি এখানে লইট্টা শুটকিগুলো দিয়ে দিব। তো শুটকিগুলো আবার ভেজে নেব। তো শুটকিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসে তারপর আমি বেগুনগুলো দিয়ে দেব। তো আমি এভাবে বেগুনগুলো দেওয়ার পর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। দিয়ে আমি বেগুনগুলা শুটকিগুলা ভেজে নিব আবারও একসাথে। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই তো বেগুনগুলো নরম হয়ে গেছে। তো আমি বেগুনগুলো এভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এক এক করে সব মশলা অ্যাড করে দিয়ে দেবো। এখন রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো। মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চামচ। তারপর ভাবলাম যে না, শুটকিতে তো জাল খাইতে হবে, বাচ্চার বাবার তো আবার ঠান্ডা, তাই আবার আরেক চামচ মরিচ দিয়ে দিলাম। তো লবণও স্বাদ মতো দিয়ে দিলাম, অল্প পরিমাণ দিলাম, যদি প্রয়োজন হয় তখন না আবার দিব। তো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে বেগুনটা সিদ্ধ হয়ে আসে। বেশি পানি দেওয়া যাবে না। এই শুটকির তরকারিটা শুকনো শুকনো হলে ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর একটু পর আমি নেড়ে নিচ্ছি যাতে নিচে না লাগে। তারপর সব শেষে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা আমি শেষ করব। তো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার 5 মিনিটের মতো। এই তো আমার লইট্টা শুটকি বেগুন দিয়ে রান্না করছি, এটা হয়ে গেছে। সবাইকে আসসালামু আলাইকুম।